10ই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার ডু এপিক ফটো স্টুডিওতে ঘটে গেল এক অসাধারণ ঘটনা। ভাবছেন তো কি সেই ঘটনা? তাহলে চলুন জেনে নেই। ডু এপিক ফটো স্টুডিওতে লঞ্চ হয়ে গেল ডেজলার্স হাব ম্যাগাজিন এবং ক্যালেন্ডার। প্রায় বহু দিনের অক্লান্ত পরিশ্রমের পর এই ম্যাগাজিন সকলের সামনে চলে এলো এবং যাদের অক্লান্ত পরিশ্রমের পর এটি সকলের সামনে এসেছে তারা হলেন ফটোগ্রাফার অয়ন দাস, যিনি নিজে একজন নামী ও গুণী ফটোগ্রাফার বলে খ্যাত মডেলিং ইন্ডাস্ট্রিতে। এছাড়াও আছে রূপান্তর দা বুটিকের ডিজাইনার সঞ্চয়িতা চৌধুরী এবং আরও বহু নামী ও গুণী ব্যক্তিত্বরা। এই দিন নিউজ 24x7 টিভির পক্ষ থেকে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছিল তাদের এই ম্যাগাজিন লঞ্চের অনুষ্ঠানে। এছাড়াও ছিল এখানে বহু খ্যাতনামা মডেলরা। সকলের প্রচেষ্টা ডেজলার্স হাব আজকে লঞ্চ করলো, তো শর্ট ফার্স্টে যে সব এক্সপেরিয়েন্সটা কিরকম? এক্সপিরিয়েন্সটা আমাদের খুব দারুণ গেছে। আর আমরা লাস্ট যে ম্যাগাজিনটা করলাম তার আগে আমরা তো ফ্যাশন শো করেছি, তো এটা হয়তো তোমরা দেখেছো, তোমাদের ভিউয়ার্সরাও দেখেছে। তো আমাদের আপকামিং আরও এরকম প্ল্যান আছে, আউটডোর কিছু আছে, তো আউটডোরে কিছু আমাদের আরও প্ল্যান আছে র্যাম্প শো করার। তো এখন আজকে যেটা হচ্ছে, আজকে আমাদের আরেকটা আপকামিং ম্যাগাজিন আসছে সামার নিয়ে, ওটাও আমাদের আজকে শ্যুট হচ্ছে। খুব তারই সঙ্গে আমরা এটাও আজকে লঞ্চ করছি। আর অ্যাজ আ মেকআপ আর্টিস্ট সকলকে সুন্দর করে সাজিয়ে রাখলো, মানে একটা সব থেকে বেশি খাটনি যার থাকে সেটা হচ্ছে মেকআপ আর্টিস্টের। তো সবার শেষে যখন শুনতে ভালো লাগে এই মেকআপকে বা এই ছেলেটাকে ভালো লাগে, মডেলটাকে সুন্দর লাগে, তো কেমন লাগে? অসম্ভব ফিলিংস হয় যখন আমরা অনেক কষ্ট করে কাজ করি না, তার কষ্টটা দূর হয়ে যায় একটা শুধুমাত্র রিভিউজের কারণে। তো রিভিউটা যখন একটা মডেল বা আমরা যখন কোনো কিছু ক্লায়েন্টের উপরে কাজ করি, তখন সেই রিভিউটা যদি যে মডেল বা হোক বা ক্লায়েন্ট হোক যখন রিভিউটা দেয়, তখন মনে হয় যে হ্যাঁ আমরা একটা কাজ সার্থকভাবে করতে পারলাম, বা আমাদের কষ্টটাই তখন আর দেখা যায় না যে না আমরা এত কষ্ট করে কাজ করছি বা এত দাঁড়িয়ে থাকছি, আমাদের যে একটা কষ্ট দাঁড়িয়ে থাকা, তো সেটা একদম প্রপারলি বোঝা যায়। তো খুব ভালো লাগে যখন মডেলরা বা কোনো ক্লায়েন্টস আমাদেরকে রিভিউ দেয়। রিভিউটা খুব শুনে মানে কী বলবো, একদম মনে হয় যে হ্যাঁ যাক কিছু একটা কোনো কাজ করা গেল। আমার তোমার কাছে আসছে যে যারা নতুন ফ্রেশার্স তারা মডেল, তো তাদেরকে কী বলবে? নতুনদেরকে বলবো যে যারা অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছ বা অনেক যারা আছে তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের সঙ্গে জুড়ে আমাদের সঙ্গে কাজ করতে পারো। সবাইকে আমি এটার জন্য আমি ইনভাইট করবো যাতে আমার সাথে জোরে আমাদের সাথে আরও ভাবে আগে বাড়তে পারে। আজকে ডেজলার্স হাবের ম্যাগাজিন লঞ্চ, এছাড়াও তোমাদের আজকে নিউ ইয়ারের ক্যালেন্ডার লঞ্চ, তো এরকম একটা অনুষ্ঠান কীরকম লাগছে আর কি বলবো? লাগছে বলতে অ্যাকচুয়ালি আমরা ম্যাগাজিনটা নিয়ে খুব চাপে ছিলাম, তো যাই হোক ফাইনালি আমরা এটা বার করতে পারছি। আমাদেরই গ্রুপ মেম্বার সঞ্চয়িতা ও একটু অসুস্থ থাকার জন্য আমাদের এটা লেট হলো একটু, নাহলে এটা আগেই বার করার কথা ছিল। যাই হোক আমরা লুকসটা ফার্স্টে দেখাই। লুকসটা হচ্ছে এরকম, অ্যান্ড উই আর প্রাউডলি প্রেজেন্ট দ্যাট। অ্যান্ড এই জিনিসটা মোটামুটি করতে সবাই মোটামুটি খেটেছে আর সবাই করেছে মোটামুটি। এখানে সমস্ত ডিটেলসও দেওয়া রয়েছে যার এখানে কাজ করেছে আমাদের সাথে বা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড ছিল, এবং আমরা খুব হ্যাপি, এটা নিয়ে তো খুবই হ্যাপি। ইভেন পরবর্তীকালে আজকে আমাদের নেক্সট সামার যেটা সামার স্পেশাল সেটা নিয়ে ম্যাগাজিনটা নিয়ে শ্যুট চলছে। এটা ভল 1 ছিল। এক্সপিরিয়েন্স দারুণ, সিরিয়াসলি একটা আলাদা ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে। ইভেন চাই পরেরটা আরও বড় করি, পরেরটাতে আমরা চেষ্টা করব কিছু স্পেশাল বা কিছু সেলিব্রিটিদের কিছু ইন্টারভিউজ বা কিছু স্টোরিজ এরকম এর মধ্যে ইনক্লুড করার। তো দেখা যাক, চেষ্টা করবো আরও বেটার করার। তোমাদের প্রোগ্রাম মানে সেটা ইভেন্ট আগেও আমরা দেখেছি যেটা মঞ্চে হয়েছিল, একেবারে ধামাকাদার। তো এরপরে আর ধামাকা আমরা করার চেষ্টা করি, ধামাকাটা হয় শুনি পরে আমরা চেষ্টা করি হার্ট অ্যান্ড সোল যাতে ওটা ধামাকাটা বড় সড়ো করা যায়। হয় আই গেস, এটা তো বাইরে যারা দেখে তারা বেশি ভালো বলতে পারবে। ওটাই। এরপরে আপাতত ম্যাগাজিন শ্যুটটা হচ্ছে। ম্যাগাজিন শ্যুটটার পরে আমাদের আউটডোর রয়েছে। আউটডোরটা আমাদের রয়েছে এপ্রিলে ফার্স্ট উইকে। তারপর ওটা আমাদের ইচ্ছা আছে ইদার বকখালি, না হলে আমরা নর্থ ইস্টে যাওয়ার একটা ট্রাই করছি। যদি ওটা না হয় দেন ওটা বকখালি মন্দারমণিতে হবে। ইভেন ওটা আমাদের একটা র্যাম্প করারই ইচ্ছা আছে, দেখা যাক। র্যাম্প শোটা মানে বিচে হবে আর কি, এরকম চেষ্টা করবো আমরা করার। এখনও ফাইনাল কিছু নেই, দেখা যাক কতটা কী হতে পারে, ভগবান কতটা সঙ্গ দেয়। আজকে ম্যাগাজিন শুট, তো এখন তুমি রেডি হওনি? না, এখন আমি রেডি হইনি। আগে মডেল যারা এসেছে তারা রেডি হচ্ছে, তা আমি এবারেই মেকআপে বসবো জাস্ট।
তো কেমন লাগছে সবার? আমার তো ভীষণই ভালো লাগে। অয়নদের সাথে এর আগেও কাজ করেছি, ক্যালেন্ডার শ্যুট, ম্যাগাজিন শ্যুট হয়েছে, এটা আমার সেকেন্ড টাইম হচ্ছে। আমি এখানে ভীষণ মানে কমফোর্টেবল। তুমি তুলে দেখাও তাহলে আমাদেরকে। এই যে এর আগে এরকম ভাবে নিজেকে একটা ম্যাগাজিনে দেখতে পেরে কতটা গর্বিত লাগছে? ভীষণই গর্বিত লাগছে। আরও চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার, যাতে আরও বড় হতে পারি মডেল ইন্ডাস্ট্রিতে। আর অয়নদার সাথে কাজ করে, সঞ্চয়দাদির সাথে কাজ করে, মানে আমার এই যে জোনটা, আমার এখানে যে আমি করি কাজ, ভীষণ কমফোর্টেবলি কাজ করি। আর সবাই ভীষণ ভালো, সবার বিহেভিয়ার ভীষণ কুল, সবাই হেল্পফুল, ভীষণ ভালো লাগে। আরও 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 অনেক কিছু শিখতে চাই, আরও নতুন করে নিজেকে গ্রো করতে চাই। তোমার নামটা? আমার নাম রিয়াংশী সরকার। আমাদের গ্রুপের সাথে অ্যাড হয়ে আছে ম্যাগাজিন লঞ্চিং, তুমি অ্যাজ আ মডেল, তার ফার্স্ট এক্সপিরিয়েন্স কিরকম? এক্সপিরিয়েন্স তো অনেক ভালো। অ্যান্ড না, এর আগেও আমি অয়নদের সাথে ম্যাগাজিনে কাজ করেছি, এটা আমার সেকেন্ড টাইম। অ্যান্ড সত্যি অয়নদের কাজ আমার খুবই ভালো লাগে। অ্যান্ড এখানে সবাই খুব হেল্পফুল, সবার সাথে আমি কাজ করে খুব ভালো লেগেছে। মেকআপ আর্টিস্ট যে তোমাকে এত সুন্দর করে সাজিয়ে ফেলেছেন, তো অয়নদার গ্রুপে এসে তো তাকে কি বলবো? অবভিয়াসলি তার হাতের কাজ খুবই ভালো। অ্যান্ড আমাকে মানে আমার মনের মতন করে পুরো করেছে। আচ্ছা, তার থেকে কী নতুন শিখতে পারছো যার এক্সপিরিয়েন্স এখানে রয়েছে? কারণ সবার আলাদা আলাদা ট্যালেন্ট আছে না, সবার থোড়ি এক থাকে, তো সবার থেকেই আমার কিছু শেখার আছে অবভিয়াসলি। সঙ্গীতা মান্না। আজকে ম্যাগাজিন তো অ্যাজ এ মডেল এখানে কাজ করে সকলের সাথে এরকম এক্সপিরিয়েন্স? Outstanding. First of all, for me, it's like a huge thing because for the very first time I am in front of the camera and doing something like that, because I belong to a completely farmer family, and for me it's like huge. And to be in front of camera, everything whatever is going on just out of control. I don't know what, but with the help of Ayanda, everything is just fine. এর আগে কি অয়নদার সাথে কাজ করেছো? Now ফার্স্ট টাইম It's a very- কাজ করে কিরকম এক্সপিরিয়েন্স, আর কি কি শিখতে পারছো? whatever I am doing here, it's completely under our learning process. From the beginning, in front of the camera, to face everything, it's completely new to me. So it's a learning process. Yeah. Sudip Sharkar. থ্যাংক ইউ। ম্যাগাজিন লঞ্চে অ্যাজ আ মডেল কেমন লাগছে সবার ফার্স্টে জিজ্ঞেস করবো? আজকের মডেল হিসেবে খুবই ভালো লাগছে। অয়নদার ম্যাগাজিনে আমাকে পাবলিশ করতে পেরে আমিও খুব গর্বিত বোধ করছি যে অয়নদার মতো মানুষের সাক্ষাৎ পেয়ে আমি নিজেকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর অয়নদার তো কোনো তুলনাই হয় না, অয়নদা আমাদের প্রাউড, তো খুবই ভালো লাগছে। তুমি কি ফার্স্ট টাইম করছো ম্যাগাজিন শুট? না, আমি আগে একটা ম্যাগাজিন শ্যুট করেছিলাম, এটা সেকেন্ড টাইম। আচ্ছা, এখানে কি এক্সপিরিয়েন্স যারা রয়েছে গাইড করছে তাদের থেকে কি নতুন শিখতে পারছো? এখানে সবাই খুবই ভালো, মেকআপ আর্টিস্ট খুব ভালো, অয়নদা খুব ভালো, আরও সবাই যারা কোঅর্ডিনেটর আছে তারাও খুব ভালো, তো খুবই ভালো লাগছে। তোমার নামটা? রিমি হালদার। অ্যাজ এ ডিজাইনার, তোমার ডিজাইন করা ড্রেসে সব মডেলসরা সুন্দর করে সেজে ওঠে, তো কি বলবো সবার ফার্স্টে কেমন লাগে এই এক্সপিরিয়েন্সটা এক কথায় খুবই ভালো। আমার ডিজাইন করা ড্রেসে যখন অন্যরা যখন সেজে ওঠে মডেলরাও যখন সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, সেটা এক কথায় খুবই ভালো লাগে। আচ্ছা, আজকে এখানে যে ম্যাগাজিন লঞ্চ হচ্ছে, তো এই ম্যাগাজিন লঞ্চে কেমন লাগছে আর মডেলদের সাথে কাজ করে কেমন লাগছে? ম্যাগাজিন লঞ্চে এসে খুবই ভালো লাগছে, আর মডেলের সাথে কাজ করার এক্সপিরিয়েন্সও খুবই ভালো। আচ্ছা, তোমার নামটা? রবিদ্যুতি সরকার। আজকে ক্যালেন্ডার লঞ্চ আর তোমার ডিজাইনিং, না ম্যাগাজিন ক্যালেন্ডার দুটোই আছে দেখতে পাচ্ছি, আর তোমার ডিজাইনিং ড্রেসে সকলে কিন্তু একেবারে সুন্দর করে সেজে ওঠে, সেটা আমরা আগেও দেখেছি আর আজকেও দেখতে পাচ্ছি যে আজকে ম্যাগাজিন শ্যুট হচ্ছে, তো কেমন লাগছে তোমার ডিজাইন করা ড্রেসে সকলে যেরকমভাবে সুন্দর করে সেজে উঠছে? সেটা তো সবসময়ই আমি এনজয় করি, যে সবাই আমার ড্রেস পরলে কেমন লাগে, আলাদা আলাদা লুক দিতে আমার ভালো লাগে, এক্সপেরিমেন্ট করতেও ভালো লাগে, সেটা সবসময়ই এনজয়েবল। আর ফার্স্ট টাইম ম্যাগাজিন লঞ্চ হলো, তো কীরকম এক্সপিরিয়েন্স? খুবই ভালো এক্সপিরিয়েন্স, সবাই ভীষণভাবে কোঅপারেট করেছে, মডেলরা, মেকআপ আর্টিস্টরা সবাই কোঅপারেট করেছে, ভালো লেগেছে। এরপরে কি করার ইচ্ছা রয়েছে? পরে কী কী প্ল্যান রয়েছে সেটা তো অয়ন এইমাত্র বলেই গেল, তো সেগুলোই মাথায় রয়েছে, তারপর দেখি কি হয়, কতটা কি হয়। তোমার নামটা? সঞ্চয়িতা।
আমি এখন রেডি হচ্ছিলাম, রেডি হতে হতে আমার বললো আসতে হবে, তো আমি চলে এলাম। সো এটা হচ্ছে আমাদের ম্যাগাজিন ড্যাসলার হাব, তো আমি এখানে কাজ করেছিলাম। এটা ফ্যাশন ডিজাইনার হিসেবে, এটা মডেল হিসেবে। তো কিরকম লাগে যে অন্যদের সাথে আগেও কাজ করেছো? হ্যাঁ, আমি আগেও কাজ করেছি, আমার প্রচণ্ড ভালো এক্সপিরিয়েন্স, আমার খুব ভালো লেগেছে কাজ। সো প্রচণ্ড আমি আরও কাজ করতে চাই। আর মেকআপ আর্টিস্ট সকালে সুন্দর করে সাজানো তোমার কাজ। হ্যাঁ, আমি সকল হ্যাঁ। মডেলটা খুব সুন্দর লাগছে দেখতে। এবার দেখো, আমি এর আগেও এই প্রফেশনে অলমোস্ট 2 থেকে 3 ইয়ার্স ধরে আছি, আর আমি এর আগেও অয়নদার সাথে কাজ করেছি। ইভেন আমারও এখানে ছবি, ইভেন লোগো থেকে শুরু করে ফোন নাম্বার সব কিছুই দেওয়া হয়েছে। তো যারা অয়নদার কাছে কাজ করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো। তোমরা যারা নিজেদের ফিউচার যারা আরও যারা ব্রাইট করতে চাও তারাও এসো। তো এইটুকুনি। আমার নাম রূপসা দাস, মেকআপ আর্টিস্ট রূপসা দাস। আর অনেকের সাথে কি কি শিখতে পারো যেখানে এত এক্সপিরিয়েন্স ডিজাইনার, মডেল, মেকআপ সকলে? অয়নদা খুব ফ্রেন্ডলি অ্যান্ড সঞ্চয়িতা দিও খুব ফ্রেন্ডলি, অ্যান্ড যে শোর অফ দ্য মেকআপ আর্টিস্ট, তারা সবাই খুব ফ্রেন্ডলি, হাতে ধরিয়ে শিখিয়ে দেয় কোনটা কেমন, কী ধরনের পোজ, এভরিথিং হাতে ধরিয়ে শিখিয়ে দেয়। অ্যান্ড যারা এখানে করতে চাও, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। অ্যান্ড অবশ্যই আসবেন, এখানে অনেক সব ধরনের লুক হয়, আপনারা অবশ্যই এসো।